হেই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শিয়ান স্টাইল। তো আজকে উল্টো রথ আমি আর আমার কিছু বন্ধু বান্ধব মিলে মায়াপুর যাবো ঘুরতে। তো আজকে সারাদিন ব্লগ আমি আপনার সাথে শেয়ার করবো। চলো বেশি কথা না বলে ভিডিওটাকে শুরু করা যাক। এখন ভোর 7:30টার মতো বাজার, আমি ঘর থেকে বেরিয়ে পড়ছি। দেখতে পাচ্ছি আমাদের মন্দির পুরো সাজানো, কেমন আজকে যেহেতু উল্টো রথ আছে। তো কিছুক্ষণ দাঁড়ানোর পর আমি টোটো পেয়ে গেলাম, আর আমি টোটো থেকে নেমে দেখি ট্রেন দাঁড়িয়ে রয়েছে। তাই আমি তাড়াতাড়ি করে টিকিট কেটে সঙ্গে সঙ্গে ট্রেনে উঠে পড়লাম। তখন হালকা হালকা মেঘলা ওয়েদার ছিল, বাট বৃষ্টি হচ্ছিল না। কিন্তু দমদম জাংশনে নামার সঙ্গে সঙ্গে অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। এই যে আমার বৃষ্টিত অবস্থা, ঘেমে স্নান, আর চুলটা অনেক কষ্ট করে দাঁড় করে এসেছিলাম, বাট চুলটা নিতেই গেছে। তো খুব শিগগিরই দেখা হচ্ছে আমাদের। দমদম স্টেশনে আসার পর ওরা আমাকে আবার বলে যে বিধাননগর স্টেশনে আসতে, তাই জন্য আমি আবার ট্রেন ধরে বিধাননগরের দিকে যাচ্ছিলাম। তো এখন বৃষ্টিটা হালকা হালকা কমেছে। জাস্ট এই আসলাম, এখন বিধাননগর স্টেশনে আছে। তো ওরা নিচে দাঁড়িয়ে আছে হয়তো। বান্ধবীকে দেখি, এই যে ওর বান্ধবী। তো আমরা ট্রেনে উঠে পড়েছি, এখন 6:10-15 মতো বাজে। কৃষ্ণনগরে নামবো। তো আমি বারণ করেছিলাম যে কৃষ্ণনগরে নামার জন্য, বাট ওরা বলেছে ওখানে নামে। আমি বলেছি নবদ্বীপ ধামে নামতে। দেখতে পাচ্ছ এখানে একটা শুট ফুট করছে, এই যে ভাই আমাদের। আমি এদের রঙ্গ দেখছি একদম। হ্যাঁ একদম, এরকম স্মাইল থাকবে তোর মুখে। এখন হালি শহর চলে এসেছি, আর কিছুক্ষণ বাকি। তো এখন শুট ফুট হচ্ছিল বলে, ভিড় ছিল বলে নিতে পারিনি। তো এখন ফ্রি হলাম একটু খালি। তো আমরা এখন কৃষ্ণনগর যাবো, কৃষ্ণনগর নেমে টোটো ধরবো, তাই তো? টোটো ধরে তারপর ঘাট যাবো, ওখানকার অনেক সুন্দর সুন্দর ভিউ দেখাবো। তো চলো। আর 10-15 মিনিটের মধ্যে আমরা কৃষ্ণনগর পৌঁছে যাবো। তো আপনারা জাস্ট এই ওয়েদারটাকে দেখুন, কত সুন্দর লাগছে দেখতে। তো আমাদের স্টেশনে নেমে একজন অচেনা মানুষের দেখা হলো। তো উনি কি বলছে সেটা আপনারা একটু শুনুন। তৃণমূল সরকার এসছে, দেশের উন্নয়ন করতে ভালো করেছে দিদি ভাই। যতই সারা ওয়ার্ল্ডে চুরি করেছিল, তবে দিদি ভাই যতই সারা ওয়ার্ল্ডে সারা ওভারল্যান্ড চিটফান্ড যতই চুরি করেছে, তবু গরিবের রাইট। আমি জীবনে কি ছিলাম, সারা জীবন দাঁতের ফাঁকা দিয়ে মাংসই বের করে গেলাম। ऐसा लगा मेरा मजाक। দিয়ে গেছে, পাকা রাস্তা দিয়ে গেছে, লক্ষ্মী ভান্ডার দিয়ে গেছে। আর বামপন সরকার 36 ঢপচাপ করে গেছে, খালি লোটা ধরে ভিক্ষা করে গেছে। আজ সিঙ্গুরে যদি আছে ম্যানুফ্যাকচারিং কারখানাটা হতো, কত লোক সরকারি চাকরি করতে পারতো। আজ কল্যাণী এত বড় উন্নয়ন জায়গা, কল্যাণী বিহার চলে যাচ্ছে বিদেশে। আমরা পাচ্ছি না ব্ল্যাক মাইমার বিহার। এই বিহারটার জন্য বিদেশি লোক খাচ্ছেন। আর কল্যাণী দেশে আমাদের যত রোজগার হচ্ছে, ঘূর্ণিতে চলুন। পুতুলপট্টি কত উন্নয়ন দেশ, সরপুরিয়াতে অরিজিনাল পাবেন না, ঢপ আর চপ। এই হলো ব্যাপার। দিদি ভাই এখানে এসছে, দিদি ভাই কিছু বলতে পারি। আমার নাম লোকনাথ বাবা, দেখে নিন। সাধু দেখেছেন, আমি হলো অন্যরকম সাধু। আমি হলো নর্থ বেঙ্গলের সাধু নই, আমি স্টেট সরকারের সাধু। দেখে নিন, ওইখানে লাগতো বাবা। তুমি রেডি থাকো, ছবিটা তুলে নাও ভালো করে। আমার নাম লোকনাথ বাবা, সাধু দেখেছেন, আমি হলো অন্যরকম সাধু। করেছে ওয়েদারটা খুব সুন্দর, খুব সুন্দর, ওয়েদারটা খুব সুন্দর। দাঁড়াও, হ্যাঁ দেখতে পাচ্ছ মাখন ওয়েদার। তো এই যে আমরা এখন স্টেশন থেকে নামলাম, স্টেশন থেকে নামে এখানেই টোটো স্ট্যান্ড। আমরা কৃষ্ণনগর স্টেশন থেকে টোটো ধরে ফেলেছি। এখন 20-25 মিনিট মতো সময় লাগবে ঘাট পৌঁছাতে। তো ঘাট পৌঁছে তারপর ওখান দিয়ে আবার নৌকা আছে। তো আমার মনে হয় নবদ্বীপ ধামে নামলে ভালো হতো, তাদের পৌঁছে যেতাম। কিন্তু এখানে নৌকা তাড়াতাড়ি করে পৌঁছাবো। তো আমরা জাস্ট এই টোটো থেকে নেমে এখন হাঁটছি ঘাটের জন্য। ঘাট সামনেই আছে, তো কোথায় দেখাবোই। তো দেখতে পাচ্ছি এখন আমরা নৌকা উঠে পড়ছি, আর ওপারেই মায়াপুর রয়েছে, তো একদমই কাছে, কোনো ব্যাপার না। কিন্তু এখানে একটা দুঃখের বিষয় হচ্ছে, ভাগীরথী আর জলঙ্গিরের যে মিলনটা আছে গঙ্গার, তো সেটা আমরা দেখতে পাবো না দুর্ভাগ্যবশত। কিন্তু এই আকাশটাকে দেখতে পাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখতে, আর তার সঙ্গে একটা মেঘলা ওয়েদার। তো আমরা এখন এখানে আছি, ফটোশুট করছি, দেখতে পাচ্ছি পিছনে। আর দেবজানি আসছে 10টার মধ্যে, একদম ইস্কনে চলে যাবে মন্দিরে, মায়াপুরে। তো এখন এখান থেকে আবার টোটো ধরতে হবে। আমরা এখন ওখান দিয়ে বেরিয়ে গেছি, এখন ইস্কনে আছি মন্দিরে, ওখানেই আসবে ও, কারণ অনেক লেট হয়ে গেছে। আর টিকিটও কাটতে হবে ভদ্র ভবনে দুপুরের খাবার জন্য। তো এখন আমরা যাচ্ছি ওখানে। তো আমরা অনেকটাই মন্দিরের সামনে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা টোটো থেকে নেমে মন্দিরে প্রবেশ করব। আর দেবজেনে আর কিছুক্ষণের মধ্যে হয়তো মন্দিরে পৌঁছে যাবে। দাঁড়া, শুটটা বলি। তোমার নামটা কি যেন?
বান্টু না তোমার নামটা? বাঁক। কি খেয়ে এসছিস? খেয়ে নে যা ইচ্ছা। তো আমরা এখন খেতে ঢুকছি। এই যে পুরো টিম চলে এসছে। এই যে বান্ধবী ললিতা এই যে পেছনে, আর এই যে বান্ধবী ললিতা তুমি কালু ভাই। তো আমরা এখন প্রসাদ করে ঢুকছি দুপুরে খাওয়ার জন্য, কারণ আমরা আগে এসে টিকিট কেটে নিয়েছিলাম। তো এখন 15:15 মতো বাজে। তো এখন আমরা দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি। তো প্রথমে ঢুকেই সবার হাতে এক একটা করে গ্লাস দিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছ হলটা অনেক বড়, সবাই নিচে বসেই খাচ্ছে। তো আজকে এখানকার ভোগে ছিল খিচুড়ি আর ভাত আর একটা 5 মিশালের মতো তরকারি ছিল, হয়তো শাক দিয়েছিল, পুঁই শাক আর ডাল, আর লাস্টে চাটনি দিয়েছিল। বাট চাটনিটা একটু টক ছিল, কিন্তু সব খাবারই অসাধারণ ছিল খেতে। তো আমরা জাস্ট খেয়ে আসলাম। দেখতে পাচ্ছি এখন ঘেমে ঘুমে স্নান সবাই। আর এই যে ও তো ঘেমে স্নান সারও, ঠিক আছে, ও ঘেমে স্নান হয়ে দেখতে পাচ্ছি এক একটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে ঘাম ঝরছে। হয়েছে সব থেকে তোর বেশি ঝরছে। না সেটা আমি দেখাবো না তো অডিয়েন্স। ঝরছে নিচ থেকে একদম গড়িয়ে একদম পা ভিজে গেছে। জামাটা দেখা, জামাটা দিল্লিতে দেখা। এই সাইডে আপনারা যদি জামা কাপড় আপনাদের বানাতে চান, এখানে হ্যাঁ। দর্জি আছে, ঠিক আছে? চুমু দিদি বানিয়ে দিতে। তোমার প্রায় অত্যাধিক সুন্দর লাগতেছে। তুমি যদি এখন ক্যামেরার সামনে এসে দাঁত কেলাও, সেটা কি সমাজে কোনো কাজে লাগে? গাছের নিচটা বাহ হেভি হয়েছে, এরকম অনেকদিন আশা ছিল। কোনো ব্যাপার না, তোমার জন্য একটা গিফট আছে, ঠিক আছে? সেইগুলো যখন আনবক্সিং করবে আশা করি তোমার ভালো লাগবে গিফট। যেখানে ট্যালেন্ট যেখানে কাটোয়া থেকে ছেড়ে আসবে 8 ঘন্টা পরে এখানে এখন জায়গা পাবো না খোঁজা। কেন দিচ্ছি বলতো? লিপস্টিকগুলো টেস্ট করার একবার ইচ্ছা আছে। পছন্দ হয়েছে কালার? দেখি দেখি রিয়াকশনটা দেখি। তো আমার জন্য একটা গিফট এনেছে, গিফটটা দেখাও দেখি তুমি কি এনেছো আমার জন্য। ওয়াও কি সুন্দর, ম্যাচিং ম্যাচিং। এটা কি, এ কি লাইট মাইট কি বের করছে? ওয়াও দেখতে পাচ্ছ কত সুন্দর একটা মিরর দিয়েছে আমাকে। আসলে আমার মুখ দেখা সব আছে, ওই জন্য আমাকে মিরর গিফট করেছে। দেখতে পাচ্ছি এটার মধ্যে কিন্তু ছবিও লাগানো আছে। ছবিটা অত ভালো বোঝা যাচ্ছে না, বাইরে থেকে ভালো করে বোঝাবো। ওয়াও আই এম সো হ্যাপি। তো ভাবলাম অনেক ভিডিও বানাবো, আমরা এখন রাত 8টা অবধি থাকবো এখানে। বাট আমার ফোনের চার্জ একদমই শেষ, 10% চার্জ পড়ে আছে। এখনই ফোনটা সুইচ অফ হয়ে যাবে। কিছু ফটো তুলতে হবে, হ্যাঁ। তাই জন্য একটু চার্জ বাঁচিয়ে রাখতে হবে। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য টাটা। হবে এখান থেকে। চলো 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 চলো। পিছনে 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 এই যে আমরা এইখানটা শেষ করছি, ঠিক আছে? দেখে নাও, জীবনে দেখতে পারবে না তোমরা, দেখে নাও। ঠিক আছে, চলো সবাইকে টাটা টাটা বল সবাই। টাটা।